আমি নির্বংশের জাত। হ্যালো, ইন্সপেক্টর কিরণ বলছি। বাকেরুল্লাহকে ছেড়ে দাও। কিন্তু স্যার, সমস্ত এলাকায় তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে, মিছিল ভাঙচুর। অপরাধীকে গ্রেপ্তার করা যেমন পুলিশের দায়িত্ব, তেমনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও পুলিশের কর্তব্য। বাকেরুল্লাহকে ছেড়ে দিয়ে আগে পরিস্থিতি ঠান্ডা করো, তারপর কি করা যায় আমি দেখছি। ওকে স্যার। সেন্ট্রি, লক আপ খুলে বাকরুল্লাহকে নিয়ে এসো। ইন্সপেক্টর সাহেব, আপনি বাকেরুল্লাহ চৌধুরীর মতো একজন সৎ মানুষকে গ্রেফতার করে আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এটা থানা, সংযত হয়ে কথা বলুন। আপনার স্বেচ্ছাচারিতা আমাকে সংযত হবার সীমা লঙ্ঘন করতে বাধ্য করছে। স্টপ! একদিন আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, তা না হলে এই মুহূর্তে আপনাকে আমি গ্রেফতার করতাম। আপনারা অন্ধ, তাই চোখে দেখতে পান না। আর বাকেরুল্লাহ একজন চোরাকার বাড়ির দুর্নীতিবাজ। এই এলাকার সহজ সরল মানুষের মুখের গ্যাস খেয়ে নিয়ে সে কালো টাকা পাহাড় করছে। টাকার পাহাড়ে যারা জীবন বসবাস, কালো টাকাকে সে ঘৃণা করে। ইন্সপেক্টর সাহেব, বাকেরুল্লাহ চৌধুরীর সততার আদর্শে গড়া একজন মহান পুরুষ। চেয়ারম্যান সাহেব, জহরি জহর চেনে আর কেউ চেনে কচু। তোমার সত্য ভাষণে হাততালিটা আমি দিলাম, কারণ আজকে যারা আমাকে গ্রেফতার করে রাজনীতির অঙ্গনে আমার সম্মানহানি করছে, একদিন তারাই আমার মহত্ব দেখে তালি দিতে দিতে দু হাত ফাটিয়ে ফেলবে। চলো আসি। এসো এসো এসো। দাঁড়াও তো। না, বিয়ে করার মিথ্যে আশ্বাস দিয়ে দিনের পর দিন ওই পাষণ্ড আমাকে ব্যবহার করে আবর্জনার মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে। তার সন্তান এখন আমার গর্ভে, তাই বলে আত্মহত্যা করতে হবে? নিজেকে শেষ করে দিয়ে কলঙ্কের হাত থেকে তুমি হয়তো রেহাই পেতে পারো, কিন্তু কলঙ্কের জন্মদাতা ওই পাষণ্ড আইনের হাত থেকে রেহাই পেতে পারে না। বলো, কে সে? কার সন্তান তোমার গর্ভে? চেয়ারম্যান বাকেরুল্লাহ চৌধুরী। কি বললে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক দিন থেকে বলছি, এই বাকেরুল্লাহ মানুষ রূপে শয়তান। আজকের এই মেয়েটার জীবন নষ্ট করার মূল ওই বাকেরুল্লাহ। কি ব্যাপার, এত জটলা কিসের? হ্যাঁ,